হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং তোমাদের সবাইকে। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আর আমিও তোমাদের ভালোবাসায় খুবই ভালো আছি। গুড মর্নিং তোমাদের সবাইকে। তো আজকে আরেকটি ব্লগে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা। তো সকালবেলা ঘুম থেকে উঠে এই যে চলে আসলাম রান্নাঘরে। রাত্রিবেলা এক গাদা বাসন ছিল, আর রাত্রিবেলা কারেন্ট ছিল না, তো সেই জন্য কিন্তু বাসন মাজা হয়নি, ট্যাঙ্কিতে জল তোলা হয়নি। তো কারেন্ট কখন আসবে জানি না, সেইভাবে কিন্তু রাত্রিবেলা বাসনগুলো কালকে রেখে দিয়েছিলাম। তো সকালবেলা উঠে সেই একই কাণ্ড, রাত্রিবেলা সারা রাত কারেন্ট আসেনি। তারপর সকালবেলা তো বাসনগুলো মাজতেই হবে। তো সকালবেলা বাসন মেজে তারপরে দেখো রান্নাঘরে আগে রান্নাটা করব। আজকে অনেক কাজ আছে, তো ভাবলাম যে আগে রান্নাঘরের কাজটা সেরে নিই, রান্নাটা সেরে নিই, তারপরে বাকি কাজগুলো করব। আর ঝড় হয়েছে জানো তো, রাত্রিবেলা থেকে এত ঝড়, রুমেলার ঝড় হয়েছে, এত হাওয়া। তো সেই জন্য না একদম পুরো বাড়িঘর নোংরা হয়েছে। তো পরিষ্কার করতে অনেকটা সময়ও লাগবে। তো এখন রান্না করব। আর দেখো আজকে হবে কাঁঠালের তরকারি, আর এই যে ঢেঁকি শাক নিয়েছে। তো ফ্রিজের মধ্যে কচু শাক রেখেছি, কচু শাক রান্না করতে গিয়ে দেখি ঢেঁকি শাক। তো বর কখন ঢেঁকি শাক নিয়ে রেখেছে জানি না। তো ঢেঁকি শাকটা ভাবলাম তাহলে কচু শাকটা বাদ দিয়ে ঢেঁকি শাকটাই করব। আর আজকে কাঁঠালের তরকারিটা কাবলি ছোলা দিয়ে করেছি, একদম মাখো মাখো করে, আর ডাল করলাম। তো রান্না কিন্তু বেশি কিছু করলাম না, একদম সিম্পল রান্না করলাম। আর রান্নাও আমার শেষ। তারপর এখন রান্নাঘরটা পরিষ্কার করব। রান্নাঘরটা পরিষ্কার করে তারপরে বেরোবো। আর কি বলো তো, রান্নাঘরে ঢুকলে রান্নাঘরে কাজ শেষ করতে অনেকটা সময় লাগে। রান্নাঘরে এই যে আজকে আবার এই কৌটোগুলো একটু পরিষ্কার করতেছি, কারণ রান্নার পরে না আমি প্রতিদিনই এই কৌটোগুলো পরিষ্কার করে রাখি। তো কথায় বলে রান্নাঘরের কৌটো মানে রান্নার মশলার কৌটোগুলো সবসময় পরিষ্কার করে রাখতে হয়, তাহলে ঘরে কিন্তু লক্ষ্মীশ্রী থাকে। বিশেষ করে লবণের কৌটো আর হলুদের কৌটো নাকি পরিষ্কার রাখতে হয়, একদম নোংরা রাখতে হয় না, কারণ রান্নাঘরে থাকে অন্নপূর্ণা। তো রান্নাঘরটা যত পরিষ্কার রাখা যায়, পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যায়, ততই কিন্তু সংসারের উন্নতি আর মঙ্গল হয়। তো সেই জন্যে সবাই বলে যে রান্না করার পরে রান্নাঘরের জিনিসপত্র কোনোটাই নোংরা রাখতে হয় না। বিশেষ করে রাত্রিবেলা রান্নাঘরে বাসনপত্র, এঁটো বাসনপত্র রাখতে হয় না। তো এতে নাকি সংসারেরই অমঙ্গল হয়। কিন্তু কি করব, সব দিন তো সময় যায় না, মাঝে মাঝে আমারও হয় রাত্রিবেলা বাসনপত্র মাজা হয় না। তো প্রতিদিনে হয় না, যতটা পারি চেষ্টা করি রাত্রিবেলা আমাদের রান্নাঘর পরিষ্কার একদম ঝকঝকে করে রাখা হয়। তো দেখো কি হয়েছে, রাত্রিবেলা কারেন্ট নেই, আর কালকে একদমই জল তোলা হয়নি, আর সেই কারণে দেখো জল একদম ট্যাঙ্কিতে নেই। এখন যে একটু কাজ করব সংসারের, সেই জলটুকুও নেই। তো ছেলে স্নান করবে, সেই জলটুকুও নেই, মানে একদমই জল নেই ট্যাঙ্কিতে। তারপরে দেখো পাশের বাড়ি থেকে 2 বালতি জল নিয়ে আসলাম, ওকে স্নান করার জন্য দিয়ে দিলাম। আর বাকি জল দিয়ে 3 বালতি জল নিয়ে এসেছি। বাকি জলটা দিয়ে দেখো আমি ঘরের কাজগুলো করব, ঘর মুছতে হবে। তো ঘরও মোছা হয়নি, তো জল তো একদমই নেই। তারপরে আমি যে স্নান করব কিভাবে, কারণ আমি আজকে চুলে শ্যাম্পু করব। তো কারেন্ট যখন আসবে তারপরে কিন্তু আমাকে স্নান করতে হবে। তো যাই হোক, কাজ করতে করতে দেখি কারেন্ট আসে কি না। আর একদম কারেন্ট না থাকলে না, একটা দিন যদি কারেন্ট না থাকে তাহলে দেখো কতটা অসুবিধা হয়। আর সারা রাত্রি কারেন্ট নেই, আর আমাদের ইনভার্টার দিয়ে লাইট ফ্যান চলে, কিন্তু মোটর চলে না। তো জল তোলা যায় না ইনভার্টার দিয়ে। তো সেই জন্য একদম ট্যাঙ্কিতে জলও নেই। আর এরকমই হয়, যেদিন করে মনে থাকে না জল তোলা হয় না, সেই দিনটাই করে কারেন্টটা থাকে না। তো যাই হোক বন্ধুরা, দেখি কারেন্ট কখন আসে, যখন আসবে তখনই স্নান করতে হবে। তো আজকে আমি সব ঘরগুলো ডিপ ক্লিনিং করতেছি, কারণ সব ঘরগুলো একদিনে না ডিপ ক্লিনিং করতেই পারি না, মানে হয়ই না, সময়ই হয় না। তো ভাবলাম না, আজকে যেহেতু সকাল সকাল রান্নাটা সেইভাবে করেছি। আর 3টে আমাদের বেডরুম, 3টে ঘরে 3টা বেড, তারপরে প্রতিটা ঘরে কিছু না কিছু জিনিস থাকেই। তো আলমারিগুলোও পরিষ্কার করতেছি, আর সাথে সাথে বিছনাগুলোও পরিষ্কার করতেছি, আর সব ঘরের জিনিসপত্রগুলো একটু ভালো করে মুছতেছি। এত ধুলোবালি হয় না, জিনিসগুলো 2 দিন পর পর না মুছলে এতটা নোংরা হয়। তো সব ঘরের বিছনা, তারপরে ফার্নিচারগুলো আজকে ভালো করে ক্লিন করব। আর কি হয়েছে বলো তো, আমাদের ঘরে যে জিনিসপত্রগুলো তোমরা দেখছো না, আমার ঘরে কিন্তু সেরকম কিছু নেই। মানে ঘরের মধ্যে শুধু কয়েকটা আসবাবপত্র আছে, কয়েকটা বিছনা আছে। তাছাড়া কিন্তু শখের জিনিস বা শৌখিনের জিনিস, ঘর সাজানোর জিনিস কিন্তু একদমই নেই। আমার একদম ঘরটা সাদামাটা, আমার ঘরের জিনিসগুলো একদম সাদামাটা। আমার ঘরে কিন্তু কোনো এক্সপেন্সিভ দামি জিনিস নেই। তো ঘর সাজানোর মানুষের ঘর দেখি অনেক সুন্দর সুন্দর জিনিস দিয়ে সাজানো, কিন্তু আমার ঘরে না একদমই কোনো কিছু নেই, শুধু কয়েকটা আলমারি আর একটা ড্রেসিং টেবিল, মানে যেগুলো আর কি সংসারের মানে লাগে আর কি, ইমার্জেন্সি যেই জিনিসগুলো না থাকলে নয়, সেগুলো কিন্তু আমার আছে। তো
তো এই জিনিসগুলোও কিন্তু অনেক কষ্টে কিনেছি, মানে অনেক কষ্টে করেছি। তো যে একটা সংসার নিজে হাতে গড়ে তোলে সেই জানে একটা সংসার গড়ে তুলতে কতটা কষ্ট। তো যাই হোক, যারা সংসারের জিনিসপত্র কেনে বা সংসার একটা তৈরি করে, ছোট হোক আর বড় হোক, তারাই জানে যে একটা সংসার নিজে হাতে করতে কতটা কষ্ট। তো যাই হোক, আমি অনেক মানে কষ্টে এই সংসারটা তিলিয়ে তিলিয়ে একদম ছোটোর থেকে আস্তে আস্তে একটু বড় করেছি। তো সংসারের জিনিসগুলো যেগুলো দরকার সেগুলো কেনা হয়, তার মানে বাড়তি জিনিস যেগুলো আর কি শৌখিনের জিনিস, শখের জিনিস, সেগুলো আমার ঘরে এখনও নেই। তো এখন চেষ্টা করতেছি, যদি ভগবান কোনো দিন আমার সহায় থাকে তাহলে হয়তো ঘর সাজানোর কিছু কিছু জিনিস আছে সেগুলো আস্তে আস্তে কিনবো বা কেনার চেষ্টা করব। একদম দেখো, এই যে একটা সেন্টার টেবিল কিনেছি, কিন্তু এই টেবিলটা এখনও দেখো সাজানো গোছানো নেই, বা এই টেবিলটা আমি কোথায় রাখবো কি করব সেটাও কিন্তু এখনও করা হয়নি। একটা ঘরের মধ্যে এক কোনায় রেখে দিয়েছি। তো সেন্টার টেবিলটা বসাবো যেখানে, সেখানে তো অনেক সুন্দর সুন্দর জিনিস লাগবে, সোফা লাগবে। তো আমার ঘরে কিন্তু একটা সোফাও নেই। তো সোফা কিনবো কিনবো করে আর সোফা কেনা হলো না। সোফা অর্ডারও দিয়েছি, কিন্তু সেই সোফাটাও আর নেওয়া হলো না। তো যাই হোক, যখন হবে তখন অত চাপ নেওয়ার দরকার নেই, এমনিতেই হবে। তো দেখো, ঝড় হয়েছে আর বাইরেটাও নোংরা হয়েছে, বৃষ্টি হয়েছে, সামনে দেখো বৃষ্টির জল রাস্তায় জমে আছে। আর বাইরেটা সকালবেলা ঝাড় দেওয়া হয়নি, কারণ একটু জল ছিল, কাদা কাদা হয়েছিল, তো সকালবেলা আর ঝাড় দেওয়া হয়নি। তো এখন আর কি দেখো, বাইরেটা ঝাড় দিলাম, তারপর বারান্দাটাও আমাদের নোংরা হয়েছে। আর দেখো এতটা নোংরা হয়েছে রাস্তাটা, না কি বলবো, রাস্তাটা একদম পাতা পড়ে ভর্তি হয়েছে। তো তারপরে দেখো, এই যে আমার বরমশাই এখন আর বাইক নিয়ে অফিসে যায় না। কি বলো তো, তেলের দাম বেশি, তেল খরচা হয়ে যায়। তো আমাদের বাড়ির কাছেই অফিস, সেই জন্য সে হেঁটে হেঁটে এখন যায়। আর বারান্দাটাও নোংরা হয়েছে, বারান্দাটা ধুয়ে দিলাম। আর তারপর দেখো চলে এসেছি এই যে আসল কাজটা করতে। তো বাথরুম পরিষ্কারটা এখন আমার ভাগেই পড়ে গেছে, জানো তো, বাথরুমটা আমাকেই পরিষ্কার করতে হয়। তো বাথরুমটা কয়েকদিন পর পর না ঘষলে না, দেখো আমাদের বাথরুমটা একদম সাদা। আর সাদা জিনিস জানো তো দেখতে খুব সুন্দর লাগে, কিন্তু সাদা জিনিস তাড়াতাড়ি নোংরাও হয়ে যায়। তো ব্যবহার করার পক্ষে সাদা জিনিস একদমই ভালো না। তো আমার মনে হয় আমি যদি বাথরুমে সাদা পাথর না লাগিয়ে অন্য লাগাতাম তাহলেই ভালো হতো। ওই যে প্রথমবার সব কিছু অভিজ্ঞতা, সব কিছু শুধু ভুলেই হয়। তো যাই হোক, সব কাজ শেষ হলো। তারপরে দেখো রাত্রিবেলা কি হয়েছে, তেল দিয়েছি মাথায়, অনেকটা তেল দিয়েছি, কারণ আজকে আমি শ্যাম্পু করব, সেই জন্য যেদিন আমি শ্যাম্পু করি তার আগের দিন আমি তেল দিই। তো চুলে তেল দিয়েছি, কারণ তেল তো প্রতিদিন দেওয়াই হয় না, আর সপ্তাহে হয়তো 12 দিনে 15 দিনে একদিন আমি তেল দিই। তো তারপর দেখো শ্যাম্পু করলাম চুলটা ভালো করে, আর সব কাজ করে না স্নান করলে কি শান্তি লাগে, মনে হয় যে না আমার অনেক কাজ হয়ে গেল। তো মোটামুটি আজকে সব কাজ শেষ, আর আজকে সব ক্লিনিং করলাম, একদম সব কিছু পরিষ্কার ঝকঝকে চকচকে। আর সব কিছু কাজ যদি একদম পরিষ্কারভাবে করা যায় না, মনটাও খুব ভালো লাগে। তারপর তোকে স্নান করে চলে আসলাম। আর আজকে তো আমার জলের কাজই হলো বেশিরভাগ, মানে একদম জলেই আমি আছি মনে করো, সব জল দিয়েই কাজ শুরু হয়েছে। তো যাই হোক, কাজ শেষ। এখন এই যে জামা কাপড়গুলো রোদ্রে দেবো, অনেকগুলো জামা কাপড় হয়েছে, আমার জামা কাপড়, ছেলের জামা কাপড়, সবগুলো একদম পালা করে রেখেছি, এগুলো ধুয়ে দিলাম। আর আজকে একটু রোদ্র উঠেছে, কারণ কালকে তো ঝড় বৃষ্টি হয়েছিল। তো ঝড় বৃষ্টিতে যাই হোক একটু ঠান্ডা ছিল, হাওয়া ছিল প্রচণ্ড। আর আজকে দেখো হাওয়া একদমই নেই, আজকে আবার গরম পড়েছে। তো কারেন্টটা ভাগ্যিস চলে আসলো। তারপর দেখো আমি মোটরের একদম পাইপ লাগিয়ে তারপরে চুলটা ভালো করে শ্যাম্পু করলাম। তো কারেন্টটা চলে এসেছে। আর দেখো সকালবেলা কিন্তু আমি একবার স্নান করেছি, কিন্তু সকালবেলা পুজো দেওয়া হয়নি, সকালবেলা মানুষের বাড়ি থেকে এক বালতি জল এনে স্নান করেছি। তো তারপরে দেখো পুজো দেওয়া হয়নি, জলের অভাবে পুজোটা দেওয়া হয়নি। তো তারপর দেখো সব কিছু রেডি করা ছিল, তো এখন আমি পুজোটা দেব। আর সেই সকালবেলা থেকে কিন্তু আমার এখন খাওয়া হয়নি, কিচ্ছু খাওয়া হয়নি, প্রচণ্ড খিদেও পেয়েছে। তো যাই হোক বন্ধুরা, আমার কিন্তু পুজো দেওয়া শেষ হলো, আর এখন বাজে দেখো 1:30। তো 1:30টার সময় কিন্তু আমার পুরো কাজ শেষ, আর এখন আমি একটু ভাত খাবো। তো সকালবেলা থেকে কিচ্ছু খাওয়া হয়নি, এই যে এখন ভাত খাবো। ডাল নিয়ে নিই, দেখো এই যে কাঁঠালের সবজি আর এই ঢেঁকি শাক ভাজা। তো বন্ধুরা এখন এই যে টিভি দেখবো, তো আমাদের কিন্তু টিভিও নেই। তোমরা ভাবছো এত গরিব আমরা, মানে সত্যি আমরা কিন্তু খুবই গরিব। তো আমাদের টিভি নিয়ে এই যে কম্পিউটারটা চালিয়ে দিলাম। তো কম্পিউটারের মধ্যেই এখন একটা সিনেমা দেখবো, মানে একটা হরর মুভি দেখবো আর কি। তো আমার না হরর মুভি দেখতে খুব ভালো লাগে, কারণ টিভি সিরিয়াল তো আমি দেখি না। তো মাঝে মাঝে এখানে আর কি কোনো সিনেমা হলে আর কি দেখি। তো সিনেমাও দেখা হয় না বেশিরভাগ। তো আজকে ভাবছি ভাত খেতে খেতে এখানে বসে একটা হরর মুভি দেখবো। তো ছেলে দেখো ওদিকে খাচ্ছে,
আর আমি এখন এই যে এখানে ভাত নিয়ে আসলাম আর এখানে ফ্যান চালিয়ে দিয়েছি আর এখন খাবো আর টিভি দেখবো। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ভিডিওটা এখানেই শেষ করছি, টাটা।